দেখি শপিং মহলগুলোর অবস্থা কি এই মুহূর্তে আমরা আছি সিলেট আলহামরা শপিং সেন্টার। এখান থেকে আপনাদের জন্য একটি ভিডিও উপস্থাপন করবো, আশা করি স্বাগত। আলহামরা শপিং সিটির নিচতলায় এই মুহূর্তে অবস্থান করছি আমরা। আপনাদেরকে ঈদের আগাম ভিডিও উপস্থাপন করব, যাতে আলহামরা শপিং সিটির কাস্টমারের অবস্থা কী এবং পরিস্থিতি কী সে বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলব। ধুল নিচে পুরোপুরি দুলহান, পুরোপুরিটাই রয়েছে ব্যাগ বা মহিলাদের জুয়েলারি সহ বিভিন্ন ধরনের আইটেম। এছাড়াও ভাই সাহেব কাস্টমার আইরানি কম নি কাস্টমার নগর বিধান। যাই হোক, আসলে আলহামরা শপিং সিটি একটি পরিপূর্ণ সুন্দর একটি মার্কেট, যেখানে অনেক খোলামেলা জায়গা রয়েছে। আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আলহামরা শপিং সিটির নিচতলার অবস্থা এবং পরিস্থিতি। ভিডিও করো আমরা যাচ্ছি আলহামরা শপিং সিটির দ্বিতীয় তলায়, যেখানে রয়েছে আলহামরা শপিং সিটির কাপড়ের শপ। সেখান থেকে আপনাদের জন্য কিছু বিষয় উপস্থাপন করবো, আশা করছি আপনাদের ভালো লাগবে। হচ্ছে আলহামরা দ্বিতীয় তলা, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের 3 পিস শাড়ি কাপড় সহ বিভিন্ন ধরনের আইটেম, যেগুলো আপনারা দ্বিতীয় তলায় দেখছেন। বিশাল এই মার্কেটের বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কি, আমরা সেই বিষয়টি একটু জানার চেষ্টা করব যারা দায়িত্বশীল আছেন তাদের কাছ থেকে। টুকটাক কাস্টমার অনেক দেখা যাচ্ছে বিভিন্ন দোকানে, আমরা সে বিষয়ে আপনাদের সাথে আছি। তো আপনারা দেখছেন অমিকা শাড়িঘর। ভাই সাহেব লাগছে না ব্যবসা? আলহামরা শাড়িঘর এবং বিশাল লেহেঙ্গার দোকান আছে। মোটামুটি আওনা পাওয়া গেছে, নিজে ব্যবসা ভালো হইব পাওয়া গেছে। শনিবারে কয় রমজান হয়? 14 রমজান। 14 রমজান থেকে আশা করা যার ভালো হইব না? নতুন মালটা লাঞ্চন নি আপনার তো বিশাল দোকান, আপনার 1 কোটি টাকার মাল দোকান বহুত বড়। এবার নতুন আইটেম আছে নি? শাড়ি শুড়ি নয়া নয়া কোনো আইটেম আছে? নাম কি আপনার দোকানের? মামনি শাড়িঘর। মামনি শাড়িঘর, মামনি শাড়িঘর মধুবন, এটা ওইগুলো আনি। যাই হোক, আসলে আপনারা দেখেন যে ঈদের কেনাকাটা এবার ভালো হবে বলে ধারণা করছেন ব্যবসায়ী যারা আছেন তারা। আমরা আছি আলহামরা মামুনি শাড়িঘরে, একদম চিড়ির পাশেই রয়েছে এই দোকানটি। বিশাল একটি দোকান এবং নতুন নতুন আইটেম তারা নিয়ে এসেছেন এখানে। আসলে এখানে আসলে আমার মনে হয় সব ধরনের কাপড় পাওয়া যাবে। আপনার পছন্দের যে কোনো কাপড় আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন, সর্বনিম্ন থেকে একদম উপর লেভেল পর্যন্ত শাড়ি লেহেঙ্গা সহ সব ধরনের মালামাল রয়েছে। আমরা আপনাদের কি বলতে চেয়েছিলাম, আপনাদের এখানে
কি আগে তো এক সময় ফিক্সড ছিল দাম আলহামরাতে, এখন কি ফিক্সড আছে? এখন মার্কেটিং এর মাধ্যমে। আচ্ছা, এক সময় ফিক্সড ছিল, তারা সবাই মিলেই এটা হয়তো ফিক্সড করেছিলেন, কিন্তু এখন আবার মার্কেটিং হচ্ছে। আমরা এখানে তাদের মামনি শাড়িঘরের ব্যাগ আছে, ব্যাগের নাম্বার আছে, আপনারা চাইলে যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারেন আপনারা কোনো তথ্য জানতে চাইলে। তো এবারের ঈদে আশা করা যাচ্ছে যে ভালো ব্যবসা হবে। আমরা আরও কয়েকদিন পরে আসবো, আপনাদের সুন্দর সুন্দর কিছু আইটেম দেখবো। আপাতত প্রবাসী ভাই বন্ধুদের জন্য আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দিচ্ছি এই কারণে, কারণ আপনারা অনেকেই জানতে চেয়েছেন কমেন্টের মাধ্যমে যে ঈদের কেনাকাটা শুরু হয়েছে কিনা। আর সেই চিন্তা থেকেই কিন্তু আমাদের আজকের এই আলহামরা শপিং সিটি দেখানো। ভাই ধন্যবাদ, আমি মনে করে একবার। হ্যাঁ, প্রিয় দর্শক, মামনি শাড়িঘর, আসলে এরকম অনেক শাড়িঘর আছে আলহামরাতে, কারণ অনেক বড় বড় প্রতিষ্ঠানগুলো রয়েছে। এবং আলহামরা মার্কেটের মতো মার্কেট এখনও সিলেটে আর হয় নাই, কারণ এত খোলামেলা জায়গা মানুষ হাঁটা চলার জন্য, এত সুন্দর শৃঙ্খলাবদ্ধ দোকানপাট, এটা কিন্তু আর কোনো মার্কেটে সিলেটে বিশেষ করে আমি দেখি নাই। আরও অনেকগুলো মার্কেট আছে, তার চাইতেও আলহামরা অনেক উন্নত, দোকানপাট খোলামেলা, সামান্যতম কেনাকাটা চলতেছেই, অনেকে আসা যাওয়া করতেছেন। আমরা এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকেই আমরা আছি নীলাচল শাড়িঘর। ভাই ব্যবসা লাগছে নি? এটা হচ্ছে নীল আঁচল শাড়িঘর। এটা আপনারা দেখেন একদম সিঁড়ির পাশেই রয়েছে। আপনারা এদিকে আসলে এখান থেকে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন। এবার আশাবাদী কেমন আসুনি তো? সাজ দেখলে মেঘ কিলা আর বোঝা যায়, এবার বোঝা যাননি বাজার। আশাবাদী আসুন, আশাবাদী আসুন। এখনো মনে হয় মোটামুটি শুরু হয়েছে না, 15 থেকে শুরু হইব ওরকম। যাই হোক, না আমরা তো এটা বলি যে আলহামরা মার্কেটের মতো মার্কেট সিলেটে এখনো হয় নাই। ভুল বলছি এটা? আমার হলো সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন। হ্যাঁ, না মার্কেট আমি এই কারণে বলছি, ওই যে হাঁটার জায়গাটা যেটা আছে অনেক বড়, দোকানপাটও। হ্যাঁ, কাজ চলেনি। হ্যাঁ, আলহামরা মার্কেট বর্তমানে 3 নম্বর থেকে 4 নম্বরে গেছে যমুনা ফিউচার হওয়ার পরে। আলহামরা কেন 3 নম্বরে ছিল, এই যে সৌন্দর্যতার জন্য না, ছিল আমাদের যে মার্কেটের একটা দোকানের থেকে আরেকটা দোকানের যে স্পেস, এখানে যদি 50 জন লোক হাঁটে তারপরে বোঝা যাবে না যে জ্যাম লেগে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটাই বলছি। অন্যান্য মার্কেটে একটু মানুষ হলেও বোঝা যায় কি কি কাস্টমারের জন্য হাঁটা যাচ্ছে না। যেমন অ্যাজ ফর এক্সাম্পল ব্লু ওয়াটার 10 বাই 10 ফুট সব দোকান, 10 বাই 10 দোকানের পরে পাশে আরেকটা মধ্যখানে আমার এই দোকান থেকে এতটুকু স্পেস নেই, আমার এই কাউন্টার থেকে এই যে আমার বডি এতটুকু স্পেস হচ্ছে তার ফ্লোর করিডোর। এই ফ্লোরে যদি 5 জন মানুষ হাঁটে তাহলে বোঝা যাবে জ্যাম, যার কারণে আলহামরা কখনো জ্যাম বোঝা যায় না। আর আলহামরা শরীফে ফিরে আসছে, আমরা 1 কোটি টাকার কাজ ধরে আনছি, আমরা সব কিছু নতুন করে কাজ করাইতেছেন কোন জায়গায়? পুরাটা আমাদের পুরো মার্কেট সিলিং বদলায় দিচ্ছি, ওয়াল সিলিং বদলায় দিচ্ছি, লাইটিং বদলায় দিচ্ছি, এক্সেলেটর বদলায় দিচ্ছি, তারপরে রেলিং এসএস 10 mm গ্লাস দিয়ে আমরা পরিবর্তন করে এইমাত্র আমি পরিদর্শন করে আসলাম উপর থেকে কতটুকু কাজ হচ্ছে, কতটুকু প্রোগ্রেস। আপনার কোন দায়িত্বে আছেন আপনি? আমি আসলে এখানে নতুন আসছি 3 বছর। আমার প্রথমে ছিল ইয়েতে সুপ্রিয়ায় 22 বছর দোকান। আচ্ছা আচ্ছা। আমি সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য করলাম, টোটাল সিলেট মিলে সব মার্কেট মিলে যে একটা ঐক্য আছে, ঐক্য কল্যাণ পরিষদ নামে একটা ইয়ে আছে সংগঠন। প্রত্যেক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সেক্রেটারি এটার সদস্য এবং না হয় কোনো সম্পাদকীয় পদে আছেন, ওইটার জেনারেল সেক্রেটারি আমি 2 টার্ম যাওয়া আছি। ধন্যবাদ। কারণ আলহামরা এখানে আমি কার্যনির্বাহী পরিষদ হিসাবে আছি। আচ্ছা আচ্ছা, আলহামরা নিয়ে এটা আমরাও বলি, আপনি বলার আগে আমরাও বলে দিই এটা, যে আলহামরার মতো এত খোলামেলা মার্কেট সিলেটে আর নেই। এটা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং নিরাপদে। হ্যাঁ, এবার আমাদের শাড়ির জগতে সিলেটের মাঝে এতটা দোকান একসাথে এত বেশি শাড়ি বা তিনতলায় এখন যে কম্পিটিশনের জন্য যা মাল ঢুকতেছে,
মানে কল্পনাতে অতীতে কখনো এভাবে মাল ঢোকেনি, আরো ঢুকতেছে। আরো ঢুকতেছে। যাই হোক, আলহামরা অনেক সুনাম আছে। আলহামরা মার্কেটটা যখন হয়েছিল তখন সিলেটের হিসাবে মধ্যখানে একটু পূর্ণ হয়ে গেছিল, হ্যাঁ আবার স্বরূপে ফিরে আসবে ইনশাআল্লাহ। ফিরে আসবে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক নাজমুল হক, ওনার কাছ থেকে অনেক কিছু জানলাম। আশা করছি এই যে সামনে আমাদের ঈদ, মুসলমানদের সবচাইতে উৎসবের একটি দিন, এই সময়ে কিন্তু আমরা প্রবাস থেকে অনেকেই আশা করি যে আমাদের আত্মীয় স্বজন দেশে যারা আছেন তারা যেন ভালো একটি মার্কেটে গিয়ে ভালো কাপড় চোপড় কিনেন। তা আমরা আশা করব আপনাদের পরামর্শ থাকবে এটাই যে আলহামরাতে যান নিরাপদে এবং ভালো পরিবেশে আপনারা এখান থেকে আপনাদের পছন্দের শাড়ি কাপড় সহ সব ধরনের আইটেমগুলো আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন। আমরা যে দোকানে আছি আপনাদেরকে বলছি যে নীল আঁচল শাড়িঘর সিঁড়ির পাশেই রয়েছে, দ্বিতীয় তলায়, আলহামরা শপিং সিটিতে। তো অবশ্যই আসবেন, এখানে আসলে আসলে মালামালের রেটও সম্ভবত ভালো পাওয়া যায়। কারণ এর আগে তো আপনারা একবার নির্ধারিত একটি রেট করেছিলেন, সবাই ফিক্সড রেট করেছিলেন। ফিক্সড প্রাইস করা হয়েছিল, পরে দেখা গেল ফিক্সড প্রাইসে একটু সমস্যা, কেউ ফিক্সড প্রাইস থেকে একটু মাইনাস করে দিয়ে দেন, তো একজন দেয় না তো একটু কম, এটা নিয়ে একটু সমস্যা হয়ে যায়, কমপ্লিকেটেড হয়ে গেছিল। এখন ওপেন করে দেওয়া হয়েছে, যার ইচ্ছা, আরো যদি ইচ্ছা হয় যে উনি ফিক্সড প্রাইস রাখতে পারেন, আর কারো যদি ইচ্ছা হয় বার্গেনিং থাকবে, দাম দর করা। আর এটা দাম দর করে নেওয়া আসলে ইসলামের দৃষ্টিতে সুন্নত। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, আর ব্যবসার মধ্যে বলছেন যে হ্যাঁ দাম দর করে একদমই বিক্রি না করাতে দাম দর করাটা ভালো। এটা আমার পছন্দ হয়েছে। উনি বলছেন 1000 টাকা, আমি আপনাকে 800 টাকা দেবো, দিবেন কিনা? আপনাদের মার্কেটে তো এখন পর্যন্ত মানে কোনো কাস্টমার প্রতারিত হয়েছে বলে এই ধরনের কোনো অভিযোগ পাওয়া যায় না, আর আশা করা যাচ্ছে যে আগামী তো এখন মধ্যখানের যে একটা স্থবিরতা ছিল, এর চেয়ে এখন আলহামদুলিল্লাহ অনেক উপরে 80% আপ করছে। এই আমরা যে কোভিড-19 পরে প্রথম রমজান মাস পাইলাম ব্যবসা করার সুযোগ, এটাতে আমরা পূর্ণ 100-তে চলে যাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, ধন্যবাদ। আপনার কাছ থেকে অনেক তথ্য জানলাম আলহামরা সম্বন্ধে। আমার প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন আপনারাও কিন্তু অনেক বিষয় জেনেছেন। আমরা আসলে আপনাদের কমেন্টের মাধ্যমে মার্কেটের অবস্থা, শপিং মহলগুলোর অবস্থা তুলে ধরছি। আশা করছি আপনারা আমাদের সহায়তা থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিওগুলো। আমরা ঈদ জুড়েই কিন্তু ঈদের আগ মুহূর্ত পর্যন্তই কিন্তু শপিং মহলের ভিডিও, 1-2টি ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, চেষ্টা করব। তো আমরা নীলাচল শাড়িঘরে আমরা আছি, এবং নীলাচল শাড়িঘরের যিনি কর্ণধার প্রোপাইটার, ওনার কাছ থেকে আমরা অনেক তথ্য জানলাম, এবং সিলেট ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক। আমি দিয়ে দিই। প্রিয় দর্শক, আমরা আলহামরার আরও কিছু তথ্য আপনাদের কাছে উপস্থাপন করব। আশা করি আপনারা সহায়তা থাকবেন। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে শাহরাজ তাঁত বুটিক। কিলা চলের আপনার ব্যবসা পাইসা বকল বালা চলেন নি? জমি গেছে নি? পুরা জমি গেছে নি? এবার আশাবাদী আছেন ব্যবসা হইব 100%? কারণ গত 2-3 ঈদ তো আপনারা করোনার লাই খাইলিছেন। আশা করা মোটামুটি মানে বোঝা যার যে সাজ আইছে মেগাইব। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরাও আশা করি। হ্যাঁ, জয়। হ্যাঁ। তা যাই হোক, এটা হচ্ছে বন্ধন শাড়িঘর, আলহামরা দ্বিতীয় তলা বন্ধন শাড়িঘরে আমরা আছি, এবং অনেক ভালো লাগে মার্কেটটা। আসলে বিদেশি মার্কেটের মতো আপনাদের আলহামরা মার্কেট, বিশাল জায়গা, প্লেস বড় থাকার কারণে ওই যে অনেক সময় আসে না চুট্টুর প্রবেশ করে, এই মার্কেটে ঢুকবে না, কারণ ধাক্কা নিতে পারবে না সে তো। হ্যাঁ, এবং আসলে আমরা খুবই সুন্দর একটি মার্কেট, সিলেটের জন্য এটা আমরা মনে করি অনেক বড় পাওয়া, আলহামরা শপিং সিটি, এবং আরও উন্নয়নের কাজ চলতেছে। এবার ভাইসা বকল বালানি কিতা করা দে খরানি ব্যবসা চলেননি? ঈদের কাস্টমার উঠছে না নি? কিছু বোঝা যাননি যে ওই ব্যবসা আপনারা মাল তুলছেন নি? সারা মাল আনছেন? মাশাআল্লাহ। আরো মাল আননি? লেহেঙ্গা আইছে না নি?
যাই হোক, ঈদকে সামনে রেখে আপনাদের কিটা ফিক্সড নেই, মিক্সও আছে নি? আচ্ছা আচ্ছা, না হলে লেখা দিলাম সিফাবাদি লাগাইছেন আপনি। ও আচ্ছা আচ্ছা, ফিক্সড হইলে ফিক্সড। আচ্ছা আচ্ছা, না বাইরের কাস্টমার যারা তারা কিন্তু ফিক্সডই পছন্দ করে, তারা এই ঝামেলাত নাই, 2 টাকা লাখ কমার বেশ। বন্ধন নি, বন্ধন শাড়ি করনি, আমরা আছি আলহামরা বন্ধন শাড়ি করে। তো আসলে ঈদকে সামনে রেখে প্রত্যেকটি দোকানেই কিন্তু বেশ কিছু টাকার মালামাল তারা নিয়ে আসছেন, আরও আসতেছে 15 রমজান থেকে। আসলে স্বাভাবিকত 15 রমজান থেকেই কিন্তু ঈদের বাজার শুরু হয়, প্রত্যেক রমজান মাসেই। আমরা আগাম একটু জানিয়ে দিলাম আমার প্রবাসী ভাই বন্ধুরা, যারা পাসওয়ার্ড বা পিনকোড আপনারা পাঠাচ্ছেন না, একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিলে ভালো হবে, কারণ মার্কেটটা জমে উঠবে। কারণ লন্ডন থেকে বা আমেরিকা প্রবাস থেকে যদি পাসওয়ার্ড না আসে তাহলে টাকা উঠানো যাবে না। উঠানো যাবে, আপনারা বলেন একটু তাড়াতাড়ি পাঠাই দিবার লাগি। যদি 14 রমজান থেকে শুরু হয়ে যেতে ভালো না, এখন বেশি পাইলা কৌকা 14 রমজান থেকে পাঠাই দোকা প্রবাসী পাসওয়ার্ড না পিনকোড হয় এটা সমান না নেই। আচ্ছা, যাই হোক, আমরা আর ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু প্রবাসীদের দিকে তাকিয়ে থাকেন। প্রবাসীরা যত আরামায়েসে থাকেন তত কিন্তু বাংলাদেশের ব্যবসা বাণিজ্য মানে তরতাজা থাকে। হ্যাঁ, তা তরতাজা সবজির মতো, খসখসা সবজির মতো। আমরা আশা করব একটু তাড়াতাড়ি যাতে টাকা পয়সা চলে আসে বাংলাদেশে, বাংলাদেশের আসলে মার্কেট ব্যবসাটা যাতে জমে যায়। আসলে বিগত 2 বছর আমাদের মাঝে ছিল করোনা, কয়েকটি ঈদ, কিন্তু আমরা যারা কাস্টমার আছি আমরাও ঠিকমতো কাপড় চোপড় ক্ষয় করতে পারি না, আপনারাও বেচতে পারেননি। তো এবার মোটামুটি স্বাভাবিক হচ্ছে ইনশাল্লাহ। হ্যাঁ, তো প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা আলহামরা শপিং সিটির 2য় তলা থেকে, হ্যাঁ, ওয়ান ট্যাক্স বুটিক্স কিলা চলেন আপনারা? আচ্ছা আচ্ছা, আমরা তো ঈদ আইলেও ঈদের আগে আপনারা মারি। আমরা সিলেটের ম্যাগাজিনতে এই গতবারও আইসি, এবারও আইসি, আর আগেরবারও আইসি। ইনশাল্লাহ সিলেটের ম্যাগাজিন ইউটিউব, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল যতদিন আছে সিলেট ততদিন আইব। ঠিক আছে, কিলা চলেন আপনারা? ভালো আপনারা না বুটিক্স মানে কাপড়, মানে দেশি কাপড় নি নাকি না? না দেশি বাইরে সব? হ্যাঁ, বুটিক্স বলতে কিতা বোঝা, মানে বুটিক্স বলতে আমি তো এটা বুঝি কম। আনকমন না বুটিক্স জাতীয় কোনো কাপড় আছে সুতা উতা? আচ্ছা আচ্ছা, বুটিক্স, এটা ওই জিনিসটা আমি আসলে জিজ্ঞাইতাম মনে হয় না আমার প্রায় সময়। যাই হোক, আমরা আছি ওয়ানটেক্স বুটিক্সে, আলহামরার 2য় তলায়। দোকান নম্বর হচ্ছে 216। তো চাইলে আপনারা আসতে পারেন। আর এই ভাই বন্ধুদের যদি কেউ লন্ডন থেকে বা বিভিন্ন দেশ থেকে দেখে থাকেন, আত্মীয় স্বজন থাকলে একটু কল দিয়ে বলবেন যে সিলেটের ম্যাগাজিন টিভিতে দেখছি, তারাও একটু আনন্দিত হবেন। হ্যাঁ, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল। তো প্রিয় দর্শক, আমরা আজকে আলহামরা শপিং সিটি নিয়ে আপনাদের সাথে আছি, আপনারাও আমাদের সাথে থাকুন, শেয়ার করুন। প্রবাসী ভাই বন্ধুদের জন্য কিন্তু আমরা এই সমস্ত ভিডিওগুলো স্বাভাবিকত দিয়ে থাকি, কারণ প্রবাস থেকে আসলে আত্মীয় স্বজনকে টাকা দিবে, তো তো তারা এই মার্কেট দেখলে যখন দেখেন যে শুরু হয়ে যাচ্ছে তখন টাকাটা তাড়াতাড়ি পাঠাই দিবেন, কারণ পাসওয়ার্ড না আসলে তো মার্কেট গরম হবে না। তো পাসওয়ার্ডটা তাড়াতাড়ি আসলে ভালো না নেই। তো কই লাও গা বলে আমরা তো বইতে আছি, পাসওয়ার্ডে তাড়াতাড়ি লাও গা ভাই বন্ধু কল। না ইনশাআল্লাহ আপনার ব্যবসা ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনারাও আইতে আগে সবই করতা আর পাসওয়ার্ডটা একটু তাড়াতাড়ি লাই দেয়। যে পাঁচটা এত তাড়াতাড়ি সিলেটের ম্যাগাজিন লাইভ চলে ইউটিউবে, আমার সিলেটের ম্যাগাজিন। হ্যাঁ হ্যাঁ, লাইভ চলে সিলেটের ম্যাগাজিন, সার্চ মারলে পাইবা ইউটিউবও, বাংলা অথবা ইংলিশে। যাই হোক, আমরা হ্যাঁ আজানি সোনিয়া বুটিক্স শাড়িঘর। মোটামুটি কাস্টমারদের আনাগোনা আছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি ফ্যাব্রিক্স চয়েস, আলহামরা শপিং সিটি এবং সোনিয়া বুটিক্স শাড়িঘর। আলহামরার যে দোকানগুলো আছে খুবই চমৎকার চমৎকার দোকান, বসার জায়গাও তারা খুব ভালোভাবে রেখেছেন, কারণ যার নামের একটি গুণ রয়েছে সেই গুণের সাথে কাজেরও মিল থাকতে হবে। তাই এখানে আপনারা দেখেন যে এটা হচ্ছে 219 নম্বর দোকান, 219 নম্বর দোকানে আমরা অবস্থান করছি, আলহামরা শপিং সিটি 219 নম্বর দোকান। বহু ধরনের আইটেম আছে এবং ঈদকে সামনে রেখে অনেকেই কিছু
মালামাল নিয়ে আসছেন। আপনাদের তো 3 পিস নাকি দা না? হ্যাঁ আমাদের 3 পিস আইটেম। 100 আইটেম আমাদের। এবার ঈদে মানে আনকমন বা নতুন কোনো ধরনের 3 পিস হ্যাঁ আছে, অনেক কোয়ালিটি আছে আমাদের, ইন্ডিয়ান পাকিস্তানি দেশি কালেকশন, সব ধরনের কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবল আছে। অ্যাভেলেবেল আছে না? আশাবাদী কি আশাবাদী আসলে ভালো ব্যবসা? একটা আশাবাদী করতেছি, প্লাস আমাদের সবকিছু ভালো একটা আমরা আশাবাদী করতেছি আপনার। এখন এই যে কাস্টমারদের আনাগোনা দেখে কি মনে হচ্ছে যে এবার ব্যবসা জমবে কিনা? জমবে বলতে এখন তো আপনার মনে করেন আপনার 11 রমজান, হ্যাঁ, ম্যাক্সিমাম 15 রমজান পর থেকে কিছু কিছু কাস্টমার, মানে অনেক কাস্টমার দেখাই যায় আপনার। আসবে, হ্যাঁ আসবে আশাবাদী আছেন। হ্যাঁ অবশ্যই। গত 2 বছরের তুলনায় এবারে ব্যবসাটা তারা একটু খোলামেলাভাবে করতে পারবেন বলে তারা আশা করছেন যে এবার ব্যবসা হবে। কারণ ঈদকে ঘিরে মুসলমানদের অনেক চাওয়া থাকে, অনেক স্বপ্ন থাকে যে ঈদে ভালো কাপড় পাওয়া, ভালো জামা পরবেন। আপনারা যারা এগুলো তো 3 পিস, আন্ডার 3 পিস যারা একটু আগে কিনে কিনে নিতে হয়। হ্যাঁ, 500 শুরু করে 10,000 পর্যন্ত 10,000 পর্যন্ত। আছে আপনার। আচ্ছা সব আচ্ছা ধরনের, মানে একবারে সব নিম্ন থেকে একবার উচ্চ মাত্রা সব উচ্চ। ধরনের কালেকশন আমাদের কাছে আছে। আচ্ছা আচ্ছা এভেলেবল আছে আপনার। আচ্ছা আচ্ছা। তো এখানে অনেক 3 পিস আছে, আপনারা দেখেন 3 পিসের যে বিষয়টা আমরা জানলাম যে 500 থেকে শুরু করে। হ্যাঁ, এটা ভিজিটিং কার্ড দেখান, আমরা দেখাই এটা। এখানে আপনার নাম্বার আছে না? হ্যাঁ আমাদের নাম্বার আছে, আমাদের অনলাইন পেজও আছে। অনলাইন পেজ আছে? হ্যাঁ অনলাইন পেজ এই নামে Fabric Choice? ফেব্রিক চয়েস। তো অসুবিধা নাই, আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা তথ্য নিতে পারেন এবং অনলাইন পেজও আপনারা ঢুকতে পারেন। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখালাম কারণ 3 পিস যারা ক্রয় করেন তারা একটু আগে ভাগে ক্রয় করতে হয়, নয়তো বা আরও একটু তাদের প্রবলেম হয়ে যায়, কারণ এগুলো সিলাই টিলাই করতে হতো করতে হয়। তা আসেন আপনারা ফেব্রিক্স চয়েসে, আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতা। তো প্রিয় দর্শক, আমরা আছি আলহামরা শপিং সিটির 2য় তলায়। একটু আমরা আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করছি। পয়সা বালানি জমি গেছে নি ব্যবসা করতে পারো লাগান? জমছে নি? ঈদও কিতা ইতা ইতা বিক্রি হয়নি কিছু না কিতা? ঈদ উপলক্ষে 12 মাস ঈদে একটু বাড়ে না নি? ঈদ উপলক্ষে নয়া বিস্তার বিছানির লাগি। আচ্ছা আচ্ছা, আপনার তো নকশি খাতা উতা সপ্তাহ আছে। বিশাল বড় একটি দোকান, এখানে নকশি খাতা সহ আপনার, হ্যাঁ, পুষ্পা টেক্সটাইল। আমরা আলহামরা 2য় তলা, দোকান নং হচ্ছে 229, 231। হলটি এখানেও নি? আচ্ছা আচ্ছা। আর দোকান নং হচ্ছে 229 থেকে একদম 35 পর্যন্ত। একটি দোকানের ভিতরে আপনারা বিশাল অবস্থা আপনারা দেখেন। আপনার ঘর সাজানোর জন্য, সোফা সাজানোর জন্য নকশি কাঁথা সহ, বেডশিট সহ অনেক ধরনের আইটেম কিন্তু এখানে রয়েছে। আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। তবে সুখবর হচ্ছে প্রায় 1 কোটি টাকার মতো আলহামরা শপিং সিটিতে আবারও কাজ চলতেছে সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য। কাজ হচ্ছে, আগামীতে আরও ভালো হবে। পপুলার ফেব্রিক্স, আলহামরা শপিং সিটি। পয়সা বালানি আপনারা তো প্যান্ট স্যুট শার্ট চলের তো মোটামুটি নানি চলের। ঈদও এই ব্যবসাটা একটু হয়নি নাকি তা? ঈদও বাড়েনি? ঈদও বাড়ে, ভালো থাকে, এটা তো 12 মাসও থাকে। যাই হোক, তো আপনারা নতুন মালটা লান নিতে পাকিস্তানি বা এটা সব ইন্ডিয়ান মাল, সব ইন্ডিয়ান মাল। যাই হোক, আলহামরা শপিং সিটিতে আপনার শার্ট স্যুট প্যান্টের জন্য কিন্তু আমরা আপনাদেরকে সব বিষয়ে একটি দেখানোর চেষ্টা করছি। পপুলার ফেব্রিক্স 2য় ম্যাগাজিন, ইউটিউবে গিয়ে সার্চ করলে পাইলে বা সাবস্ক্রাইব করে আসা করে চলতেছে লাইভ এখন ঢুকলে। হ্যাঁ, এটা তো একই গণ না অত পর্দাও শাখা তো একই। হ্যাঁ, পর্দা তো কত থেকে কত পর্যন্ত পর্দা আছে? সর্বনিম্ন 180 থেকে 1600 টাকা পিস আছে। 180 টাকি 150 টাকি নেই? তো 150 টাকি তা পাইতো কইতো মাইছে। যাই হোক, 150 টাকা আগে যেটা আছিল ওটা মানে 180 হয়েছে, বাড়ি গেছে মনে হয় নাকি? 150 টাকা এটা এটা তো কিছু আছে এটা আগে। আগর আগে ও
আচ্ছা আচ্ছা এগুলো আবার কালার লাগা আছে আর বাইরে নিয়ে ঠিক আছে, আমরা গত বছর আইছিলাম, দেখাইছে গেছিলাম, এবারও দেখাইলাম। আপনারা আউকা পর্দার সমাহার, মানে বিশাল পর্দার দোকান, অভাব নাই পর্দার। 180 থেকে কত পর্যন্ত? ক্যাশব্যাক নাই নি, কিতা নাই। আর যাই হোক 180 টাকা থেকে 1600 টাকা পর্যন্ত আপনারা ফাইরা আপনার সুন্দর গড়ন লাগে, সুন্দর পর্দা আপনার দরকার, আপনারা আইবা নিবা, অসুবিধা নেই। পর্দা গ্যালারি সহ অন্য দু একটা পর্দার দোকান আছে, আপনারা চাইলে আইতা পারেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউবও সার্চ মারি পাইলে, ইউটিউবও ও দেখাও দেখাও হাজানি আবার দেখা হয়তো গতদিন তো ইফতারি আছে। হয়। যাই হোক, তো বালা থাকুকা, আপনার লগে আবার দেখা হইব ঈদের আগে ইনশাল্লাহ, বুঝছেন নি? খাম তো চলে আলহামরা, আমরা আলহামরা মার্কেটে আমাইলে জানটা শান্তি হয়ে যায় গিয়া, কারণ ওই যে আটরাম খোলা মেলা, অন্য মার্কেটে গিয়ে আটা যায় না, মানুষ থাকে বেশি, জামেলা থাকে, বিভিন্ন ধরনের সমস্যা। ভাই কিনা মার্কেটও নি দোকান কথা মাতিয়া যায়, আপনারা যখন পাইলাম মার্কেট সরি লিছেন নি? মোটামুটি শেষ পর্যায়ে, অত আগে ভাগে ঈদের বাজার করিলা দেখি। কোন দেশে থাকেন? ইতালিতে থাকেন নি? ঈদের আগেও যাইবা কিনি? আচ্ছা, আলহামরা মার্কেট নিয়ে আপনার কিতা বক্তব্য? আমরা তো কই সিলেটের মাঝে সবচাইতে খোলামেলা সুন্দর, বাইরের মার্কেটের লগে একটু মিলছিল থাকে নি? বাইরের মার্কেটের পরিবেশের লগে একটু মিল আছে, সুন্দর না নে? তা আপনার প্রবাসী যারা তারা কইবারে আলহামরা তাই ভাল লাগি না? আর নখানে তারা এরকম প্লেস তারা বালা পছন্দ করে। যাই হোক ভাই সাহেব, আজকে সকাল থেকেও মনে করে মার্কেট করছেন বাক্কা ব্যাগ দেখি, আর লগে তো লগে খে আসলা, বাবি আসলা, সে পাইলাম না কইতাম, বাবির কিছু দেখছি ব্যাগ কতটা। ধন্যবাদ, শুভকামনা রইল আপনার লাগি। যাই হোক, আমার এক প্রবাসী ভাই সাহেব পাইলাম, মাতাইলাম, ভালো লাগলো না? বাস আসা তা আলহামরা, আসলে আমরা ভালো লাগে, আলহামরা সবসময় আছি ইনশাল্লাহ, আমরা আগার কিন্তু তাহমু। খুবই সুন্দর সুন্দর দোকান আছে আলহামরা শপিং সিটি। ভাই সাহেব ভালো আছেন তো? জি চলেননি? গতবার তো কি ভালো আছে না? এবার আশা করা যার, আশা করা যার 15 রোজাতেই আশা করা যার। আচ্ছা, সাজ দেখলে মেঘ বোঝা যায় কিলা আইব, এবার সাজুজ বোঝা যাননি? হ্যাঁ, ও তো ভাই পালানি কইরাম, সাজ দেখলে তো মেঘ বোঝা যায় কিলা আইব, এখন কিতা বোঝা যায়? ব্যবসা ভালো হইব না নে? তায়েব শাড়িঘর, আসলে সিলেটের সুনামধন্য একটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে তায়েব শাড়িঘর। আমরা গত বছরও দেখিয়েছিলাম, এবারও দেখালাম তায়েব শাড়িঘরের দ্বিতীয় তলায়। তাদের দোকান হচ্ছে 239/40। এখানে অনেক ধরনের আইটেম পাওয়া যায়, আপনারা আসতে পারেন তায়েব শাড়িঘরে। তা আসলে অনেক প্রতিষ্ঠান, অনেক দোকান আছে। দোকান বদলাইলি না কিতা? গতবার কিতা নাম আছে এটার? ও মনে রেখো শাড়িঘর, বাই বালানি। ও আমি তো আপনারও তো গাইলাম, দোকান ওসেটা নিলি না কিতা? আচ্ছা আচ্ছা, আমরা গতবার আপনাদেরকে দিয়েছিলাম মনে রেখো শাড়িঘর, খুবই সুন্দর একটি নাম, এটা আজীবনে ভুল পড়বে না। নতুন রূপে এবার আসতেছে, এবারে ঈদে আপনাদের জন্য নতুন নতুন আইটেম থাকবে এবং ডেকোরেশন চলতেছে, বিশাল একটি ডেকোরেশন হবে। আমরা আজকে তাদের ডেকোরেশনের সময়টা এসে গেলাম। মনে রেখো শাড়িঘর, এটা তো ভুল পড়ার কথা না। আচ্ছা আচ্ছা, তাই এই যে ডেকোরেশন যত সুন্দর, ব্যবসা তত ভালো এবং ভালো ভালো মাল থাকবে, এটা আমরা বিশ্বাস করি। হ্যাঁ, শুভ উদ্বোধন শীঘ্রই করলি বানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বহুত টাকা তো ডেকোরেশন যাইব কি? হ্যাঁ, আর ডেকোরেশন প্রায় শেষের পথে। মনে রেখো শাড়িঘর, আপনারা যারা মনে রাখতে চান আপনারা আসেন, এখান থেকে মনে রাখার মতো কিছু বিষয় আপনারা উপভোগ করতে পারবেন এবং তাদের কাছ থেকে যে বিষয়গুলো
বা যে ব্যবহার পাবেন আমি মনে করি যে মনে রাখার মতোই ব্যবহার পাবেন। মনে রাখো শাড়ি করে কিবার থেকে উদ্বোধন করবা? শনিবারে আপনার তো অলরেডি দোকান তো একটা চালু আছে, হাওটাও থাকবো নি? আচ্ছা আচ্ছা, মনে রাখো কয়টা আছে দোকান? দুইটা। ইনশাল্লাহ আপনারা আহিবা ঈদের বাজার মনে রাখো শাড়ি করতে খুললিবা, নতুন ডেকোরেশন নতুন মাল আশা করি কিছু ডিসকাস হইব। হয় ইনশাল্লাহ। আর খুবই সুন্দর ডেকোরেশন হয়েছে, খুবই চমৎকার ডেকোরেশন হয়েছে। আমরা আশা করব আপনাদের সকলের সহযোগিতায় যেন মনে রাখো শাড়ি করে এগিয়ে যায়, আর মনে রাখার মতো কাম আপনারা করবা ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকো গা। প্রিয় দর্শক, আমরা আছি আলহামরা বদুয়া শাড়িঘরের সামনে এবং মনে রেখো শাড়িঘর থেকে আমরা বের হচ্ছি। তো আমরা আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। বদুয়া শাড়িঘর আসলে অনেক সুনামের সাথে এটাও ব্যবসা করে যাচ্ছে। আমরাও প্রায় বদুয়া শাড়িঘরে আসি। তো আপনারা ইনশাআল্লাহ যারা আছেন বদুয়া শাড়িঘরে, আপনারা দেখছেন যে আসসালামু আলাইকুম ভাই, বালা নি কিতা কর? ও তো ভাই সাহেব কিতা খবর আপনার? ঈদ লিয়া চিন্তা ভাবনা আছে নি? কিতা মনে করা যে ঈদও ব্যবসা জমবো নি? জমবো না নি? আচ্ছা, নতুন মালটা আইসো নিতে? আইসে আরো আইব? কত রমজান থেকে আশা করা শুরু হয়ে যেত? আজকে 11 রমজান চলতেছে। বদুয়া শাড়িঘর আলহামরাতে সুনামের সাথে তারা ব্যবসা করে যাচ্ছেন দীর্ঘদিন থেকে। আপনারা বদুয়া শাড়িঘরে আসতে পারেন, আপনার পছন্দের কাপড় বা লেহেঙ্গা সহ বিভিন্ন ধরনের আইটেম আছে, এগুলো আপনারা কিনে নিতে পারেন ঈদের জন্য। শুধু ঈদের জন্য না, বিয়ের সব ধরনের আইটেমও কিন্তু, বিয়ের বাজারও কিন্তু শাড়ি সহ সব ধরনের বাজার কিন্তু এখান থেকে করা যায় বদুয়া শাড়িঘরে। তা আলহামরার দ্বিতীয় তলায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমরা আজকের বিষয়টি হচ্ছে যে ঈদের বাজারে শপিং মলগুলো কেমন আছে এবং ঈদের বাজার জমা শুরু করেছে কি না। তো ধন্যবাদ, আপনারা সাথে থাকুন। আমরা অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আলহামরা শপিং সিটির দ্বিতীয় তলার অবস্থা এবং পরিস্থিতি। তো ঠিক আছে ভাই, বালা দাহকা দেখো আবার ইনশাল্লাহ। ওয়ালাইকুম। বদুয়া শাড়িঘর থেকে আমরা বের হয়েছি। শাড়িঘর সহ বেশ কিছু শাড়িঘর আছে, আপনারা যেগুলো যাই হোক দর্শক, আমরা এই মুহূর্তে যে ভিডিওটি উপস্থাপন করলাম সিলেট আলহামরা শপিং সিটি, আলহামরা শপিং সিটির অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন ইউটিউবও সিলেটের ম্যাগাজিন ইউটিউবও গেছে আপনি। রুকসানা উদ্দিন, সাগর ভাই, ড্রেস দেখান। ড্রেসের দোকান তো এই পাশে নাই।
যাই হোক প্রিয় দর্শক, আমরা আজকে দ্বিতীয় তলা থেকেই আপনাদেরকে আলহামরা কিছু বিষয় উপস্থাপন করেছি। আমরা আগামীতেও চেষ্টা করব তৃতীয় তলার ভিডিও দেওয়ার জন্য, যেখানে বিভিন্ন ধরনের ড্রেস বা বিভিন্ন ধরনের আইটেম রয়েছে, কাপড় চোপড় রয়েছে, সেই বিষয়গুলো দেখানোর জন্য। আমরা এখানে শেষ করছি আজকে সিলেটের ম্যাগাজিন টিভির এই যে শপিং মহল নিয়ে আমাদের যে ভিডিওটি ছিল ঈদকে সামনে রেখে, সেই ভিডিওটি আমরা এখানে শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি আমৃত সাগর। আবারও কথা হবে, দেখা হবে। নিরাপদে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।